আপনারা জানেন গত পরশুদিন ঢাকায় 7 বছর বয়সী ক্লাস 2তে পড়ুয়া রামিসা নামে একটা মেয়ে, তাকে যেভাবে জোরপূর্বক ধর্ষণ করে বিকৃত যৌনাচারের পরে আবার অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে যেভাবে হত্যা করা হয়েছে, এটি গোটা দেশের মানুষের অন্তরকে কাঁপিয়ে তুলেছে। এবং এই ঘটনার পর থেকে বিশেষ করে যাদের মেয়ে আছে, মেয়ে সন্তানদের মা বাবাদের ভয় ভীতি আরও বেড়ে গিয়েছে। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে আমি আর নতুন করে কি বলবো, আমার মুখের ভাষা তো মাঝে মাঝে একটু কড়া হয়ে যায়। এজন্য বাংলাদেশে যারা রাজনীতি করে সকল দলের মানুষরা আমাকে অপছন্দ করে, কারণ আমি কথা বলার সময় মাঝে মাঝে কিছু কথা খুব তিক্ত করে বলি। গত পরশুদিন রামিসার ঘটনা ঘটেছে। 1 বছর আগের একটা ঘটনা মনে করিয়ে দেই। আসিয়া, মনে আছে আপনাদের? 8 বছর বয়সী ছোট্ট এই মেয়েটিকে ধর্ষণ করে কি নির্মমভাবে হত্যা করা হলো। 1 বছর হয়ে গিয়েছে। সেই মামলার কি খবর? এটা আপিল ডিভিশনে এখনো ঝুলছে। চিন্তা করা যায় এদেশের বিচার ব্যবস্থা আর আইন কানুন কেমন। একটা ছোট্ট মেয়ে ধর্ষিতা হয়ে কবরে গিয়ে 1 বছর হয়ে গেল, আর তার ধর্ষক খুনি 1 বছর হয়ে গেছে, এখনো বেঁচে আছে। এই রকম আইন কানুন আর বিচার ব্যবস্থার মুখে আমরা জুতা নিক্ষেপ করি। আপনারা কে কি বলবেন জানেন, আমি নিজেও একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমি এই আইনের মুখে থুতু নিক্ষেপ করলাম। এক ব্যর্থ অপদার্থ বেহায়া মন্ত্রী কালকে যখন ব্রিফিং দিচ্ছিল হাসি মুখে, তাকে আমি এখানে 3টা বিশেষণ দিয়েছি। প্রথমে বলেছি বেহায়া। এটাকে বেহায়া বলেছি কেন? সে সব জায়গায় 1 মিনিট কথা বললে সংবিধান আর সাংবিধানিক এই শব্দগুলো উচ্চারণ করে কয়েকবার। আজকে সে যে চেয়ারে আছে, পৃথিবীর কোন সংবিধান তাকে ওই চেয়ারে বসিয়েছে? সবকিছুতে সংবিধান আর সাংবিধানিক শব্দ ব্যবহার করে। মানুষের জন্য সংবিধান না সংবিধানের জন্য মানুষ? কথা বোঝা যায় না? তাহলে বলেন, মানুষের জন্য সংবিধান না সংবিধানের জন্য মানুষ? মানুষের জন্যই সংবিধান হয়, সংবিধানের জন্য মানুষ হয় না। এই বেহায়া লোকটা দেখলাম যেভাবে রিল্যাক্স মোডে হাসি মুখে সাংবাদিকদের সাথে কথা বলছে। আর কথা বলতে গিয়ে কত বড় কথা বলেছে শুনেন। সাংবাদিকরা তাকে বলল, দেশের মানুষ তো দাবি করছে যে এই ধর্ষক বা খুনি বা এ ধরনের ঘটনায় অভিযুক্তদেরকে যেন প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়। আপনারা হয়তো এই ভিডিওটা অনেকে দেখেছেন আপনারা। সাংবাদিক জিজ্ঞেস করছে যে দেশের অধিকাংশ মানুষ চায় এই সকল বিচারের শাস্তি প্রকাশ্যে দেওয়া হোক, আপনারা চান কি চান না? এই বেহায়া তখন কি বলেছে, আমরা তো মধ্যযুগে আবার ফিরে যেতে পারবো না। এই ধরনের শাস্তি প্রকাশ্যে দিতে হয়, এটা হচ্ছে শরিয়ার নীতিমালা, এটাই শরিয়া আইন। বাংলাদেশে যদি মানুষের তৈরি করা এই আইন না থেকে আল্লাহর কোরআনের আইন থাকতো, তো 2 দিন হয়ে গেছে না এই বিচারে? 2 দিন লাগতো না তো, ওই দিনই তার কাম সারা হয়ে যেত। বিচারক রায় দিতেন, এর ঢাকায় জনসম্মুখে প্রকাশ্যে কোথাও তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এখন শরিয়ার বিধানকে এদের মতো রাজনীতি ব্যবসায়ীরা, এরা তো রাজনীতিকে সবসময় ব্যবহার করে। এরা ক্ষমতায় আসার আগে, শুধু এই লোকটা না, যারা রাজনীতি করে বেশিরভাগই এরকম দেখবেন, ক্ষমতায় আসার আগে বলবে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, মদিনার নিয়ম নীতি মানবো। আর ক্ষমতায় আসার পরে মদিনার নিয়ম নীতি তখন এদের কাছে মধ্যযুগীয় নিয়ম নীতি হয়ে যায়। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? আমি তো এই কথা সব সময় বলি, দল দাস, দল কানা আর দলান্ধ হবেন না। এই 3টা কথা মনে রাখবেন, দল কানা, দল দাস, দলান্ধ।
এগুলো কখনো হবেন না। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। মধ্যযুগীয় আইন ভালো করে পড়াশোনা করে দেখেন মন্ত্রী সাহেব, পৃথিবীর ইতিহাসে এটাই ছিল সোনালী যুগ। যখন আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কায়েম করেছেন, শরিয়ার আইন দিয়ে যখন সব পরিচালিত হয়েছে, নারীরা দিনে দুপুরে রাতে বিরাতে একাকী নীরবে নিভৃতে চলাফেরা করেছে, কেউ তাদের ক্ষতি করার কোনো সাহসও করতে পারে নাই। বাংলাদেশে এই রকম ধর্ষণের বিচার শরিয়া দিয়ে 2-3টা বিচার করে দেখেন, নারীরা রাত 3টার সময় 12 কোয়ার্টার পাহাড়তলি নয়াবাজার দিয়ে হেঁটে যাবে, কোনো লুচ্চা বদমাস নারীদের দিকে তাকানোর সাহসও করতে পারবে না। এজন্য এই ধরনের অপকর্মের বিচার প্রকাশ্যেই হওয়া উচিত। এবং আমি মনে করি বাংলাদেশে প্রচলিত কোর্টের পাশাপাশি শরিয়া কোর্টও চালু করা উচিত। আমরা যারা শরিয়া পছন্দ করি, আমরা শরিয়া কোর্টে গিয়ে আমাদের বিচার ফয়সালার জন্য আমরা সেখানে আমাদের আপত্তি বা মামলা দায়ের করি। কারণ এই সকল প্রচলিত আদালতগুলোতে আপনারা দেখবেন মাঝে মাঝে খুনি, ধর্ষক এদের পক্ষেও আইনজীবীরা দাঁড়ায়। এরকম হয় কি হয় না? আপনারা চিন্তা করেছেন? আমি গত পরশুদিন এই ঘটনা ঘটার পরে আমার মাথায় আসলো, আচ্ছা দেখি তো একটু ঘাটাঘাটি করে ওই মেয়েটার কি খবর, আসিয়া। আমি ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম তার মামলা এখনো আপিল ডিভিশনে আছে। রামিসার যে অবস্থা হলো, আমাদের দেশের যে বিচার আর আইন, এটা তদন্ত করতে করতে লাগে কয়েক সপ্তাহ, আবার তদন্তে আসলে ঘুষের টেলায় কলম উল্টা দিকেও মাঝে মাঝে ঘুরে। এরকম হয় কি হয় না? কি আশ্চর্য কথা, সেই ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই গতকাল চট্টগ্রামের বাকলিয়ায় ঘটলো আরেক ঘটনা। আপনারা জানেন না, গতকাল বিকেলবেলা মনে হয় বিকেলে চট্টগ্রাম বাকলিয়ায় মাত্র 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। এবং সেখানে আরো আশ্চর্য ঘটনা ঘটেছে যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পরে জনগণ পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে। এটা কি বার্তা দেয়? তার মানে এই দেশের মানুষ এদেশের আইন কানুনের উপরে আর আস্থা রাখে না। এদেশের আইন কানুন আর বিচার ব্যবস্থার উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলছে। কেনই বা আস্থা হারাবে না বলেন? কারণ আমি তো প্রায় সময় এই কথাগুলো বলি, এদেশে ক্ষমতা যার, আইনও তার। ক্ষমতা বদলাবে, চেয়ার বদলানোর উপরে নতুন লোকেরা এসে তারা নিজেদের মতো করে আইন বানিয়ে আইন ব্যবহার করে। এজন্য যতদিন না এই দেশে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত মানুষের কোনো মুক্তি নাই। গতকালের এই ঘটনা বার্তা দিয়েছে আমাদেরকে যে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। রামিসার পিতা তিনি কি বলেছেন আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন। তিনি বলেছেন, আমি আপনাদের কাছে বিচার চাই না, চাইব না, কারণ আমি জানি আপনারা এর বিচার করতে পারবেন না। বড়জোর 15 দিন নতুন আর একটা ঘটনা ঘটবে, ওই ইস্যু দিয়ে এই ইস্যু চাপা দেওয়া হবে। একজন বাবা কতটা অসহায় হলে এই কথাটা বলতে পারে আপনি চিন্তা করে দেখেন তো। এখন তো মা বাবা ভয় পাচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েকে কিভাবে ঘরের বাইরে দিব। 24 ঘন্টা কি আমরা ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে আটকে রাখতে পারবো? সে তো ঘরের বাইরে যাবে। আর রামিসার ঘটনাটা ঘটেছে কিভাবে দেখেন, একদম পাশের ফ্ল্যাটে। আবার মানুষ কতটা পাষণ্ড হয়, ওই পাষণ্ড লোকটাকে আবার পালিয়ে যেতে তারই স্ত্রী সহযোগিতা করেছে। চিন্তা করেছেন আপনারা? এরা কি জাতের মানুষ আমার তো বুঝে আসে না। এরা উভয়েই মানুষ নামের কলঙ্ক। গতকাল প্রধানমন্ত্রী রামিসার বাবা মার সাথে দেখা করেছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই, এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি। কারণ এই ধরনের ঘটনা ঘটার পরে এটা দেশের প্রধানমন্ত্রী চলে যাওয়া, এটা কিন্তু কম বড় কথা নয়। তিনি গিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু প্রধানমন্ত্রীকে আমরা এই কথাও বলতে চাই, দেশের যে আইন কানুন আর বিচার ব্যবস্থা, এইভাবে বিচার হলে রামিসার বাবা ন্যায্য বিচার পাবে না। বরং দ্রুত গতিতে কিভাবে এই বিচার নিষ্পত্তি করা যায় আপনি তার ব্যবস্থা করেন। আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমার তো গা জ্বলে যাচ্ছে। রামিসার কথা যদি আমি বলি, 2 দিন হয়ে গেছে মেয়েটা মারা গিয়েছে, তার খুনি এখনো বেঁচে আছে। সবকিছুতে কোর্ট আদালত লাগে না
যেখানে সাক্ষ্য প্রমাণ অ্যাভাইলেবল, এমনকি অভিযুক্ত নিজেই তার অভিযোগ, তার দায় স্বীকার করে নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য নির্বাহী আদেশে এদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সবকিছুতে আদালত আর মামলা দরকার হয় না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই বিষয়ে শেষ কথা হলো আমাদেরও দোষ আছে। কত বোঝানো বোঝাই আমরা আপনাদেরকে যে মানুষের তৈরি করা এই আইনের মুখে লাথি দিয়ে এটাকে আপনারা ডাস্টবিনে ফেলান, এখনো সময় আছে, ডাস্টবিনে ফেলে দেন এটাকে। আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নেন। প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকবেন যখন আল্লাহর আইন বাস্তবায়ন হবে। আদালতগুলোতে ম্যাজিস্ট্রেট হিসাবে তখন মুফতি সাহেবরা, আলেম সাহেবরা বসবেন, তারা বিচারের রায় দিবেন। রায় আর উল্টা পাল্টা হবে না, ঘুষের ঠেলায় উল্টা গতিতে যাবে না। এই রকমের ঘটনা ঘটলে নগদ শাস্তি দেওয়া হবে। মাঝে মাঝে আমরা বিভিন্ন মাদ্রাসায়ও এ ধরনের ঘটনা আমরা দেখি। এজন্য আমি সবসময় বলি, যে সকল মহিলা মাদ্রাসায় পুরুষ পরিচালক আছে সেখানে আপনারা মেয়েদেরকে ভর্তি করাবেন না। মহিলা আবাসিক হোস্টেল থাকলে সেখানকার পরিচালকও হতে হবে মহিলা। আর অপকর্ম যে করবে সে যেই হোক, যে লেবাসের যে মানুষই হোক, অপরাধীর পরিচয় সে একজন অপরাধী, অপরাধীর পরিচয় সে একজন অপরাধী। আমাদের দেশে দিন দিন এই অপকর্ম বাড়ছে কেন? কারণ একটা অপকর্মের ন্যায্য বিচার আমরা করতে পারি না। আমরা বিচার করতে পারি না বলেই এই অপকর্ম বাড়ছে। আমরা যদি একটা বিচার ভালোভাবে করতে পারতাম এবং জনসম্মুখে করতে পারতাম, দেখতেন অপকর্মের হার অনেকাংশেই কমে যেত। আপনারা সৌদি আরব সহ কয়েকটা আরব দেশে গেলে দেখবেন সেখানে কোরআনের 100% আইন নাই, কিছু আছে 20, 30, 40%। কিন্তু এই কিছু কিছু আইন থাকায়ও কত শান্তি। দেখবেন নামাজের সময় স্বর্ণের দোকান খোলা রেখে চলে গিয়েছে, চুরি হয় না। কারণ চুরি করে কি ঠেকবে সে? ওখানে তো আইন কারণ খুব সাংঘাতিক, আপনাকে ধরে ফেলবে কয়েক ঘন্টার মধ্যেই, আর অপকর্মের শাস্তি হবে। চুরির শাস্তি কোরআনে কি? হাত কেটে দিবে। এজন্য খোলা আছে, চুরি করে না। জেনা, ব্যভিচার, ধর্ষণ সেখানে অনেক কম। কেন? ওই যে কোরআনের বিধান আছে। আমরা সরকারকে দাবি করছি তাল বাহানা না করে এই রামিসা হত্যাকাণ্ড, গতকাল বাকলিয়ার হত্যাকাণ্ড, এরপরে আসিয়া সহ আরো যতগুলো ঘটনা এরকম ঘটেছে, দ্রুত গতিতে আপনারা সবগুলো বিচার সম্পন্ন করে প্রত্যেক অপরাধীকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করুন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি গত জুমায় আপনাদের সামনে জিলহজ মাসের গুরুত্ব এবং করণীয় 10টি আমল সম্পর্কে আলোকপাত করেছিলাম। যেহেতু কুরবানির আগে আজকেই শেষ জুমা, এজন্য আজকে আমরা কুরবানির বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, কুরবানি হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত একটি বিধান এবং এটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরবানি দিয়ে দিলেই কুরবানি কবুল হয় না, বরং যিনি কুরবানি দিবেন, কুরবানি আদায় করবেন, তার মধ্যে এমন কিছু গুণাবলী থাকতে হবে যেই গুণাবলী থাকলে আল্লাহ তাআলার কাছে সেটা কবুলযোগ্য হিসাবে বিবেচিত হবে। একজন কুরবানিদাতার কমপক্ষে এই 8টি গুণ থাকতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, যিনি কুরবানি দিচ্ছেন প্রথমত তাকে খালেস নিয়তের অধিকারী হতে হবে, ইখলাসওয়ালা হতে হবে। আপনি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন সেটা ঠিক করতে হবে। এখন কেউ যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে, মানুষ দেখানোর জন্য, সামাজিক মর্যাদা লাভের জন্য কুরবানি দেয়, তার নিয়তটা আর পরিশুদ্ধ হলো না। কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো কুরবানিদাতার নিয়ত পরিশুদ্ধ হওয়া, একনিষ্ঠতা, একাগ্রতা, অর্থাৎ ইখলাসের সাথে কুরবানি দেওয়া। দেখুন, আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সকলের মনের খবর একজন জানেন, তিনি কে? এজন্য কুরবানি আল্লাহর কাছে কবুলযোগ্য হিসাবে
পেশ করার জন্য সর্বপ্রথম একজন কুরবানিদাতার নিয়ত পরিশুদ্ধ করতে হবে, নিয়ত আগে ঠিক করতে হবে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, যে হাদিসটা দিয়ে বুখারী শরীফ শুরু হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে। সুতরাং কুরবানি দেওয়ার সময় আপনার মনে আপনি যদি পরিশুদ্ধ নিয়ত না রাখেন, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তের পরিশুদ্ধতা দরকার। আমার আপনার কুরবানি সহ যাবতীয় বিধান একমাত্র যার সন্তুষ্টির জন্য আদায় করতে হবে, সবাই বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সকল কিছু যার জন্য। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কুরবানিদাতার ফার্স্ট যে কোয়ালিটি থাকতে হবে, নিয়ত ঠিক করতে হবে। আপনার মনের খবর কেউ তো জানে না, কিন্তু যিনি জানেন তিনি কে? নিয়ত ঠিক করেন। নিয়তটা কেমন হবে? আমি এই কুরবানি আদায় করছি কেবলমাত্র আমার মনিবকে, আমার রবকে খুশি করবার জন্য, এটাই আমার নিয়ত। এই উদ্দেশ্য আগে ঠিক করতে হবে এবং এই নিয়তের উপরে অবিচল থাকতে হবে। নাম্বার 2, কুরবানিদাতার 2 নম্বর যে গুণ থাকতে হবে কুরবানি কবুল হওয়ার জন্য, কুরবানিদাতাকে অবশ্যই নামাজি হতে হবে। কুরবানি আগে না নামাজ আগে? আমাদের দেশে আপনারা দেখবেন ঈদুল আজহার দিনে কিছু লোক ঈদগাহে বা মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য যায়, কুরবানিও দেয়, কিন্তু ঈদুল আজহার দিনে ফজরের নামাজটা কাজা করেছে। এরকম মানুষ তো আমাদের দেশে নাই। সপ্তাহের একদিন নামাজি, জুমাবারে আসে সাপ্তাহিক নামাজি, বছরে 2 দিন নামাজে যায় বার্ষিক নামাজি, রমজান মাসেই শুধু নামাজে যায় মাসিক নামাজি। এই যে মাসিক, সাপ্তাহিক, বার্ষিক নামাজি, এরাও কিন্তু কুরবানি দেয়, আবার কোনোদিন পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়ে না। এইরকম লোকও কুরবানি দেয়। কি বলেন, এরকম দেয় কি দেয় না? কুরবানি হচ্ছে একটি মহান ইবাদত, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সালাত হচ্ছে ইসলামের প্রধান এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। যেই ব্যক্তি কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে চায়, সেই ব্যক্তির জন্য আগে প্রয়োজন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। যে ব্যক্তি আল্লাহর ডাকে দৈনিক 5 বার সাড়া দেয় না, সেই ব্যক্তি কিভাবে দাবি করবে যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে? এটা তো অযৌক্তিক কথা। কেউ যদি বলে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, তো 5 বার যে আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য সাজদা দিতে বললেন, তখন আপনি কোথায় থাকেন? যে ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না, সেই ব্যক্তি কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করছে, এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। যেই ঘরে তাকবীরের ধ্বনি নেই, যেই জীবনে সাজদার সৌন্দর্য নেই, সেই জীবনে কুরবানির প্রকৃত রূহ কিভাবে আসবে আমাকে বলেন? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানির পশু কিনি, আমরা খুব সচেতন এই ব্যাপারে, কিন্তু ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা গাফেল থাকি। আমরা কুরবানি আদায় করছি কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছি। কিন্তু কোরআনে কারীমের আয়াত যদি আপনি দেখেন, তাহলে দেখবেন নামাজের কথা কুরবানির আগে কে বলেছেন? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ এই সূরা সূরাতুল কাউসার, একটু আমার সাথে সওয়াবের নিয়তে তেলাওয়াত করেন, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি।
ফাসাল্লি লিরাব্বিকা, এই আয়াতটা খেয়াল করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানির কথা আগে না সালাতের কথা আগে? এই আয়াত আমাদেরকে কি বার্তা দিচ্ছে? নামাজ ছাড়া কুরবানি অসম্পূর্ণ, নামাজ ছাড়া কুরবানি অপূর্ণাঙ্গ, ঈমান ছাড়া কোনো নেক আমল যেমন আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক তেমনিভাবে নামাজ ছাড়া কুরবানিও আল্লাহ তাআলার দরবারে ভ্যালুয়েবল হয় না, গ্রহণযোগ্য হয় না। আব্দুল মজিদ এক লোককে ৩,০০০ টাকা দান করেছে, আর শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ সে ওই লোককে আবার ৩ লক্ষ টাকা দান করেছে, সাহায্য করেছে। বলেন তো আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পুরস্কার পাবে আব্দুল মজিদ না হরিপদ? প্রশ্নটা বুঝতে পেরেছেন? খেয়াল করে শোনেন, আব্দুল মজিদ এক লোককে ৩,০০০ টাকা দান করেছে, সাহায্য করেছে, আর শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ ওই লোকটাকেই ৩ লক্ষ টাকা সাহায্য করেছে। আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পুরস্কার পাবে আব্দুল মজিদ না হরিপদ কৃষ্ণ? তা আব্দুল মজিদ তো মাত্র ৩,০০০ দিয়েছে, আর হরিপদ কৃষ্ণ তো ৩ লক্ষ সাহায্য করেছে। সে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবে না কেন? আব্দুল মজিদ টাকা হয়তো কম দিয়েছে, কিন্তু তার কাছে এমন জিনিস আছে যেটা হরিপদ কৃষ্ণের কাছে, ওইটার নাম কি? তার মানে ঈমান ছাড়া নেকামলের পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যায় না। ঈমান ছাড়া যেমন নেকামলের দাম নাই, তেমনি নামাজ ছাড়া কুরবানিরও কোনো দাম। মনে রাখবেন, ঈদের দিন নতুন কাপড়ের চেয়ে সুন্দর হলো একজন নামাজি মানুষ। কুরবানির রক্তের চেয়েও মূল্যবান হলো সেই ব্যক্তির চোখের পানি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, ভালোবাসায়, আল্লাহর ভয়ে সাজদায় লুটিয়ে পড়ে। মনে রাখতে হবে, সেজদাবিহীন জীবনে কুরবানির সৌন্দর্য পরিপূর্ণ পায় না, পূর্ণতা পায় না। সালাত হচ্ছে ঈমানের প্রাণ, আর কুরবানি হলো সেই ঈমানের ত্যাগের নিদর্শন। এজন্য কুরবানিদাতাকে অবশ্যই নামাজি হওয়া উচিত, কারণ নামাজ ছাড়া কুরবানি যথেষ্ট নয়। যে ব্যক্তি সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বলেন, সবচাইতে বড় ইবাদতের নাম কি? সবচাইতে বড় ইবাদতের নাম কি? জিহাদের ময়দানেও আগে নামাজ, আগে কি? সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। এখন যেই ব্যক্তি আল্লাহর সবচেয়ে বড় ফরজ ইবাদত নামাজই আদায় করে না, আবার কুরবানি দেয়, সেই লোকটা তো পুরো মারাত্মক। এ আসলে কি চায়? সে তো আল্লাহর ডাকে 5 বার সাড়া দেয় না। এটা তার কেমন ঈমান? রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মানুষের মাঝে শিরক আর কুফরের সীমারেখা হলো সালাত ত্যাগ করা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আবার তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফিররা নামাজ আদায় করে না, আর আমরা নামাজ আদায় করি। সুতরাং ফামান তারাকাহা ফাকাদ কাফারা, অতঃপর যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এজন্য যিনি কুরবানি দিবেন, কুরবানির আগে নিজের ঈমান আর আমল ঠিক করা জরুরি। কুরবানি আগে না নামাজ আগে? এজন্য কুরবানি দাতাকে নামাজি হতে হবে, অবশ্যই নামাজি হতে হবে। যেই ব্যক্তির জীবনে নামাজ নাই, তার কুরবানির কোনো দাম আল্লাহর কাছে। দলিল কি? বলেন, ফাসাল্লি লিরাব্বিকা। আবার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা। এটাই দলিল। আগে নামাজ, তারপরে কুরবানি। কুরবানিরা তার কুরবানি কবুল হওয়ার জন্য 8টা নীতিমালা বলতেছে। 1 নাম্বার কি বলেছিলাম? নিয়ত। 1 নাম্বার নিয়ত ঠিক করতে হবে। কোন নিয়তে কুরবানি দিচ্ছে? কাকে খুশি করার জন্য? 2, নামাজি হতে হবে। 3, আপনি কুরবানির যে পশু ক্রয় করবেন সেটা অবশ্যই হালাল পন্থায় উপার্জিত, হালাল অর্থ দিয়ে কুরবানির পশু ক্রয় করতে হবে। চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে তারপর 8 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলেন, অনেকে উটও কিনে। এই কুরবানির
কোনো দাম আল্লাহর কাছে আছে? কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য কুরবানি আল্লাহর দরবারে কবুল হতে হলে হালাল অর্থ দিয়ে কুরবানির পশু ক্রয় করতে হবে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যা উপার্জন করো তোমরা পবিত্র বস্তু থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। পবিত্র বস্তু থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। যে কোনো কিছু হারাম পন্থায় উপার্জন করে সেটা যদি আল্লাহর পথে আবার ব্যয় করেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুসলিম শরীফে হাদিস এসেছে, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। এজন্য পবিত্র বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়। আপনি যে কুরবানি দিচ্ছেন সেই কুরবানির পশু হালাল টাকায় ক্রয় করতে হবে। কুরবানির সময় আসলে অনেকে তো দিশেহারা হয়ে যায়। সরকারি চাকরিতে আছে, ঘুষের মাত্রা বাড়িয়ে দেয়, ফাইল গেলে বলে, ভাই বুঝেন না সামনে কুরবানি দিব, একটু খুশি করে দেন আমাকে। আছে না এরকম? আমাদের দেশ সঠিকভাবে চলতে না পারার পেছনে এই আমলারা আরো বড় মাপের দায়ী। কারণ এই আমলারা অনেক সময় দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে, সরকারে যারা থাকে এদেরকেও সঠিকভাবে সঠিক পথে চলতে দেয় না। কি বলেন, এরকম আছে না নাই? পবিত্র হালাল খাবার, হালাল রিজিক কেউ গ্রহণ না করলে তার ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না। যেখানে ইবাদত কবুল হয় না সেখানে কুরবানি কবুল হওয়ার তো প্রশ্নই উঠে না। এজন্য কুরবানি দাতাকে অবশ্যই হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। এটি হচ্ছে 3 নম্বর কথা। নাম্বার 4 নম্বর, কুরবানি দেওয়ার পরে কুরবানি কবুল হওয়ার ভয় এবং আশা রাখা। ঈমান হচ্ছে আশা আর ভয়ের মাঝামাঝিতে থাকা। আমি কোনো একটা ইবাদত করলাম, এরপরে এই ইবাদত আল্লাহর দরবারে যেন কবুল হয় সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। অহংকার করা যাবে না যে আমি খুব ইবাদত গুজার, আমি কুরবানি দিয়ে দিয়েছি, এটা আদায় হয়ে যাবে, এমন কথা বলা যাবে না। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আমল করার পরেও আমল কবুল হওয়া নিয়ে চিন্তিত থাকতেন। আল্লাহর দরবারে তারা এজন্য দোয়া করতেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতু আল মুমিনুনের 60 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, যারা দান করে অথচ তাদের অন্তর ভীত থাকে। দান করছে কিন্তু তাদের অন্তরে ভয় আছে, আল্লাহর কাছে এটা কবুল হয় কিনা। অর্থাৎ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আশা করা এবং এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে কবুলিয়ত কামনা করা, অহংকার না করা। নাম্বার 5 নাম্বার, কুরবানি দাতাকে রিয়া থেকে, অহংকার থেকে মুক্ত থাকতে হবে। আমি যে কুরবানি আদায় করছি এটা যেন লোক দেখানোর জন্য না হয়। কুরবানির বাজারে পশুর দাম বা আকার নিয়ে প্রতিযোগিতা না করা, সমাজে নিজের বরত্ব প্রকাশ করার মানসিকতা কুরবানিকে ধ্বংস করে দেয়। কিছু কিছু লোক আছে এমন, সে কুরবানি অনেক দাম দিয়ে কিনেছে, এটা মানুষ তাকে জিজ্ঞেস না করলেও কোনো জায়গায় বসলে সে নিজেই কোনো প্রসঙ্গ উঠাইয়া বলবে, আমি তো এবার 6.5 লাখ টাকা দিয়ে গরুটা কিনছি। কি বলেন, এরকম মানুষ আসে না? তারে কেউ জিজ্ঞেস করা লাগে না, এই ফটকা নিজেই প্রসঙ্গ উঠাইয়া নিজেই নিজের ঢোল পিটায়। এরকম আছে কিনা? কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে লোক দেখানো আমলকারীদেরকে দিয়ে। কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে রিয়াকারীদেরকে দিয়ে। 3 ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই 3 ব্যক্তি
তারা যারা রিয়া করে, যেমন 1 নাম্বার আলেম। আপনারা আলেমদেরকে কত সম্মান করেন, অথচ আলেম দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। তবে এটা খাঁটি আলেম না, এটা ওই আলেম লোকজন তাকে বড় আলেম বলবে, এই জন্য সে আলেম হয়েছে। তার মনে এই নিয়তটাই ছিল, লোকজন আমাকে বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বড় আলেম মনে করুক। আমার আপনার মনের খবর মানুষ না জানলেও জানে কে? তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 2 নাম্বার শহীদ। চিন্তা করা যায়, শহীদের ব্যাপারে তো বলা হয়েছে যে শহীদকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার এই হাদিসে বলা হচ্ছে জাহান্নাম উদ্বোধন করা হবে। 2 নম্বরই আছে কে? শহীদ। তবে সেই কোন শহীদ? যে ব্যক্তি লড়াই করেছে, মনে এই নিয়ত ছিল লোকজন আমাকে বীর পুরুষ বলবে, আমি বিরাট বড় যোদ্ধা। আপনার মনের খবর জানেন কে? এই নিয়ত থাকলে তার শাহাদাত আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর দানশীল ব্যক্তি। কোন দানশীল? সব জায়গায় দান করে না। কিছু মানুষ এসে দেখবেন যেখানে দান করলে তাকবীর, জিন্দাবাদ এগুলো পাওয়া যায়, সেখানে দান করে। এরকম তাকবীরওয়ালা আর জিন্দাবাদওয়ালা দানশীল আমাদের দেশে নাই তো। আর কিছু লোক আছে দান করে বুঝাও যায় না, ডান হাত কি দেয় বাম হাতও টের পায় না, মানুষ কি টের পাবে? সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, প্রকাশ্যেও দান করা যায়। সেটা যদি উদ্দেশ্য এই থাকে যে আমি একটু দান করছি, আমাকে দেখে মানুষ উৎসাহিত হোক, অসুবিধা নেই, এটা কবুল হবে। যদি এই উদ্দেশ্য থাকে আল্লাহ কবুল করবেন। কিন্তু মনে যদি এই উদ্দেশ্য থাকে মানুষ আমাকে একটু জিন্দাবাদ আর তাকবীর দিকে, তাকবীর আর জিন্দাবাদওয়ালা দানশীল, তারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন কে? তাহলে বলেন তো, এই যে 3 ব্যক্তির কথা বললাম, এই 3 ব্যক্তি জাহান্নামী হওয়ার প্রধান কারণ কি? রিয়া। এই 3 ব্যক্তি জাহান্নামী হওয়ার প্রধান কারণ কি? রিয়া, লোক দেখানো আমল। তাহলে আপনার কুরবানি কবুল হতে হলে আপনার এই কুরবানি রিয়া মুক্ত হতে হবে। অর্থাৎ লৌকিকতার জন্য মানুষ বলবে অমুক কুরবানি দিচ্ছে। আবার কিছু কিছু লোক তো এমনও আছে, এত টাকা দিয়ে আমি একটা কুরবানির গরু কিনলাম, 4-5 দিন পরে এটাকে আমি কুরবানি দিয়ে দিব। গোটা এলাকা না জানলে হবে, 2-4 জনকে বলে যাও তোমাদেরকে চা নাস্তা খাওয়াবো, 500-1000 টাকা দিব, গোটা এলাকা মালা পরাই একদম দেখাই আনো যে অমুক সাহেব এটা কিনছেন। এরকম আছে না নাই? যদি আমি তো আবারও বলছি, মনের খবর কিন্তু আমরা কেউ জানি না, জানেন কে? আল্লাহ তাআলাই ফয়সালা নেবেন, আমরা কেউ ফয়সালা নিতে পারি না। যদি আপনার মনে লৌকিকতা উদ্দেশ্য হয়, তাহলে রিয়াপূর্ণ কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য কুরবানি দাতাকে অবশ্যই রিয়া মুক্ত হতে হবে। নাম্বার 6 নাম্বার, কুরবানি দাতাকে কুরবানির সময় সুন্নাতের নিখুঁত অনুসরণ করতে হবে। কুরবানির পুরো প্রক্রিয়াটি রাসূলে পাক হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে। আপনি যে পশু কুরবানি করছেন সেটা শরীয়ত সম্মত পশু হবে, সেটা শরীয়ত সম্মত পশু হতে হবে। কারণ যে কোনো পশু দিয়ে তো কুরবানি হয় না। হাঁস মুরগ দিয়ে কি কুরবানি হয়? উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে কুরবানি দিতে হয়। এই ক্ষেত্রে বয়সেরও একটা ফ্যাক্টর আছে। উট হলে কমপক্ষে 5 বছরের, গরু বা মহিষ কমপক্ষে 2 বছরের, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছরের। তবে 6 মাসের হলেও হবে যদি সেটার গ্রোথ ভালো থাকে। যদি দেখা যায় 6 মাস কিন্তু গ্রোথ ভালো, দেখতে 1 বছরের মতোই লাগে, কেউ কেউ বলেছেন এটা দিয়েও হয়ে যাবে। আপনি যখন কুরবানি দিবেন সুন্নাতের নিখুঁত অনুসরণ করবেন এবং পশুর ক্ষেত্রেও যেন কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না থাকে, নিখুঁত পশু কুরবানি দিবেন। কারণ আপনি তো কুরবানি করছেন কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন কার? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছেন, পশুটা একটু নিখুঁত পশু দেন, এটা যেন খুরা, ল্যাংড়া, অসুস্থ, জরাজীর্ণ, হালকা পাতলা না হয়। বিশেষ করে এই 4 প্রকার পশু দিয়ে কুরবানি হবে না, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন আরবাউল্লা তাজুজু ফিদ দাহায়া, 4 প্রকারের পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। নাম্বার 1, 1 নাম্বার আল আউরাউল বাইয়িনু আউরুহা,
স্পষ্ট অন্ধ বা টেরা পশু, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। 2 আল মারিদাতুল বাইয়িনু মারদুহা, গুরুতর অসুস্থ পশু দিয়ে কুরবানি হবে না। 3 নাম্বার আল আজফাউল্লাতী লা তুনকি, এত দুর্বল পশু যার শরীরের হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, চর্বি পর্যন্ত নাই হয়ে গেছে, এরকম জরাজীর্ণ হালকা পাতলা একেবারে অতিশয় দুর্বল পশু দিয়ে কুরবানি হবে না। 4 নাম্বার আল আরজাউল বাইয়িনু দালউহা, এমন খুরা ল্যাংরা বা স্পষ্ট খুরা পশু যেটা হেঁটে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, এই ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছি কুরবানিদাতার 8টি গুণ, যেই 8টি গুণ না থাকলে কুরবানি হবে না। এর মধ্যে 6টা বলেছি। নাম্বার 7 নাম্বার, কুরবানিদাতাকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান হতে হবে মানে 24 ঘন্টা আল্লাহকে ভয় করে জীবনযাপনের অভ্যাস তার থাকতে হবে। দেখা যায় ঘুষের টাকা আসলে লুপ সামলাইতে পারে না, ব্যবসা করে 2 নাম্বারি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুর্নীতি করে, চুরি করে, এই লোককে আল্লাহকে ভয় করে? এই ধরনের লোক, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি কবুল হবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, মুত্তাকি, পরহেজগার, সেই লোকটার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি যে কুরবানি দিচ্ছেন, এই কুরবানির রক্ত মাংস কোনোটাই কি আল্লাহ তাআলা নিয়ে নেন আপনার কাছ থেকে? গোশতটাও কে খায়? আপনিই খান, আপনিই খাচ্ছেন। সুবহানাল্লাহ। এবং এটাকে বলা হয়েছে ঈদুল আজহার দিনে আল্লাহর তরফ থেকে বান্দার জন্য জিয়াফত, মেজবান, মেহমানদারি। সুবহানাল্লাহ পড়বেন না? এটাকে বলা হয়েছে আল্লাহর তরফ থেকে বান্দার জন্য স্পেশাল জিয়াফত। আপনারা মেজবান বলেন আর কি, আমাদের সিলেটে জিয়াফত বলে। আল্লাহর তরফ থেকে মেহমানদারি। কুরবানির দিনে দুপুরবেলা সবাই দেখা যায় গোশত দিয়ে খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর আমাদের দিন, আমাদের ইসলামটা কত সুন্দর, সবাই যেন খেতে পারে। এজন্য যিনি কুরবানি দিচ্ছেন সেও তার কুরবানির গোশতটাকে ভাগ করে গরিব, দুঃখী, অসহায় আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাচ্ছে, এক অন্যরকম আনন্দ। সুবহানাল্লাহ। তো কুরবানি কবুল হওয়ার জন্য 7 নম্বর যে শর্ত, কুরবানিদাতাকে অবশ্যই তাকওয়াবান হতে হবে, অর্থাৎ আল্লাহকে ভয় করে জীবনযাপনের অভ্যাস তার থাকতে হবে। কারণ কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং কুরবানিদাতার অন্তরে যে তাকওয়া আছে সেই তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, তোমরা হৃদয়ে তাকওয়া ধারণ করো কিনা ওইটি আল্লাহর দরবারে পৌঁছায়। হৃদয়ে কোন ফিলিংস, কোন অনুভূতি ধারণ করে কুরবানি করছেন এটা জানেন কে? মানুষের ইতিহাস যতটা প্রাচীন, কুরবানির ইতিহাসও কিন্তু ঠিক ততটাই প্রাচীন। আমরা অনেকে মনে করি কুরবানির বিধান শুরু হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। না, সব নবীর উম্মতের যুগেই কুরবানির নিয়ম ছিল। আর কুরবানির এই সিস্টেম পৃথিবীতে আরম্ভ হয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের জামানা থেকে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি দিয়েছেন আদম আলাইহিস সালামের 2 ছেলে, হাবিল এবং কাবিল। এই ঘটনা আল্লাহ তাআলা কুরআন শরীফে উল্লেখ করেছেন। সূরা মাঈদার মধ্যে এই ঘটনাটা এসেছে। এই ঘটনাটা আমি উল্লেখ করছি এই কারণে, পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা আমাদেরকে তাকওয়ার বার্তা দেয়। সেই কুরবানি 2 ভাই করেছিলেন, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল। 2 জন দিয়েছেন, কিন্তু একজনের কুরবানি গ্রান্টেড হয়েছে, আরেকজনের কুরবানি রিজেক্ট হয়েছে। কুরবানি গ্রান্টেড হবে কি হবে না এটা ডিপেন্ড করে তাকওয়ার উপরে, পরহেজগারিতার উপরে। কাবিলের কুরবানি রিজেক্ট হয়ে গেছে, প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে, কারণ সে তাকওয়াবান ছিল না। আর হাবিলের কুরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, কারণ হাবিল ছিল ব্যক্তি জীবনে অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো অন্তরে কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। দেখেন এই ঘটনাটা আল্লাহ কোরআন শরীফে এভাবে তুলে দিয়েছেন।
কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলছেন, হে নবী, আপনি এদেরকে আদমের 2 সন্তানের কাহিনী ভালোভাবে শুনিয়ে দেন। কাহিনীটা কি? আল্লাহ বলছেন, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা 2 ভাই কুরবানি করল, একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল করা হলো না। আদম আলাইহিস সালামের জামানায় এত মানুষজন ছিল না। আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানব, তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানবী। তাদের মাধ্যমে এই পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে। আল্লাহ তাআলা তার অসীম কুদরতের মাধ্যমে সন্তান প্রজনন এবং বংশধারার বিস্তারের লক্ষ্যে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে 2টি সন্তান দেন, একটা ছেলে একটা মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন হিসেবে বিবেচনা করা হতো। এরা যখন যৌবনে পদার্পণ করত, তখন এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে একই গর্ভে যে মেয়ে জন্ম নিয়েছিল, সে দেখতে কালো ছিল। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে এক গর্ভে যে মেয়ে জন্ম নিয়েছে, সে দেখতে খুবই সুন্দরী ছিল। এই 2 গর্ভের 4 সন্তান যখন যৌবনে পদার্পণ করলেন, আদম আলাইহিস সালাম তখন তাদেরকে বিবাহের প্রস্তাব দিলেন। এখন হাবিল বিয়ে করবে কাবিলের সাথে গর্ভে জন্ম নেওয়া মেয়েকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে গর্ভে জন্ম নেওয়া মেয়েকে। এই প্রস্তাব কাবিল মেনে নেয় নাই, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আদম আলাইহিস সালাম তখন বললেন, বাবা, তুমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে কেন? কাবিল তখন বলল, বাবা, সম্ভবত আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন, এজন্যে সুন্দরী মেয়েটা তার ভাগে দিয়ে দিলেন। তাকে বিয়ের জন্য আপনি এই সুন্দরী মেয়েটা নির্বাচন করলেন, অথচ ওই মেয়েটা আমার সাথে একই গর্ভে জন্ম নিয়েছে, আমার সাথেই তার বিবাহ হওয়া যথোপযুক্ত ছিল। এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারলাম না। আদম আলাইহিস সালাম তখন বললেন, বাবা কাবিল, আমার ছেলে শোনো, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তটা কার? সে তখন বলল, না বাবা, সিদ্ধান্তটা তো মানতে পারছি না। আদম আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, তোমরা 2 ভাই কুরবানি আদায় করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সে ওই মেয়েটাকে বিয়ে করবে। 2 ভাই এবার কুরবানি দিল। হাবিল সেই সময়ে পশুপালন করতেন, তিনি তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট উত্তম সুন্দর পশু আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিলেন। আর কাবিল সেই সময় কৃষি কাজ করতেন, তিনি তার কৃষিজাত পণ্য থেকে কিছু পণ্য কুরবানি দিলেন। সেই যুগে একটা নিয়ম ছিল, কুরবানি দেওয়ার পরে কুরবানির বস্তু সামনে রাখা হতো, যার কুরবানি কবুল করা হতো আকাশ থেকে অগ্নিশিখা এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ছারখার করে দিত। 2 ভাই কুরবানি দেওয়ার পরে যখন তারা সামনে রেখে দিল, দেখা গেল আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে ছারখার করে দিল। কাবিল বুঝতে পারল তার কুরবানি কবুল হয় নাই। তখন সে তার ভাই হাবিলকে লক্ষ্য করে বলল, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তার ভাই হাবিলকে বলল, আপন ভাই বলতেছে, ভাই আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল তখন জবাব দিলেন, কোরআন শরীফের আয়াত এটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার ভাই শুনো, আল্লাহ তাআলা তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তুমি যে আমাকে রাগান্বিত হয়ে মেরে ফেলতেছো, তোমার কুরবানি কবুল হয় নাই, এখানে তো আমার কোনো হাত নাই। বরং কুরবানি কার কবুল হবে কার কবুল হবে না এটা ডিপেন্ড করছে তাকওয়ার উপরে। তুমি তো আল্লাহর ফয়সালা সব জায়গায় মেনে নিতে পারো না, আর আমি হচ্ছি এমন, সব সময় জীবনের সর্বাবস্থায় আল্লাহর ফয়সালাকে আমি মেনে নেই। সুবহানাল্লাহ। এই ঘটনাটি আপনাদেরকে কি শিক্ষা দিল, কি শিখালো আমাদেরকে?
কুরবানি কবুল হওয়ার জন্য অন্তরে যে জিনিসটা থাকা লাগবে সেই জিনিসটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি? সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। নাম্বার 8, 8 এবং সর্বশেষ কুরবানি কবুল হওয়ার জন্য 8 নাম্বার যে গুণ দরকার সেটি হচ্ছে কুরবানি দাতার মধ্যে এই গুণটা থাকতে হবে, আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তু এমনকি নিজের জীবনের সমস্ত কিছু উজাড় করে দেওয়ার, বিলিয়ে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। এই মন মানসিকতা আছে তো? আল্লাহর রাস্তায় সবকিছু বিলিয়ে দেওয়ার মন মানসিকতা আমাদের আছে তো? যেভাবে আওয়াজ দিলেন আমাদের সবার কি নাই? একটু জুড়ে বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর জন্য সব উজাড় করে দিয়েছেন। আল্লাহ যখন যেটা চেয়েছেন সব তিনি দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। ইমানের জন্য আগুনে ঝাঁপ দেওয়ার দরকার হয়েছে, পিছপা হন নাই, দিয়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন। কত পরীক্ষা আল্লাহ তার কাছ থেকে নিয়েছেন। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মতো ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায় 86 বছর পর্যন্ত সন্তান নাই, বার্ধক্যে উপনীত হয়েছেন, বুড়ো হয়ে যাচ্ছেন, আল্লাহ তাকে সন্তান দেন নাই। এই বুড়ো বয়সে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। কি সুন্দর দোয়া! যারা নিঃসন্তান বিবাহ করেছেন, সন্তানাদি নাই, এই দোয়াটা করবেন। হতাশ হবেন না, কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন অসীম ক্ষমতাবান। মেডিকেল সায়েন্স বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না, কিন্তু আল্লাহ এমন কারবারও ঘটাইছেন, পৃথিবীতে বন্ধা নারীদের ঘরে আল্লাহ সন্তানও দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা, তিনি ছিলেন বন্ধা। ওই বন্ধা নারীর ঘরেও আল্লাহ ইসহাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর ঘরেও সন্তান ছিল না, তার ঘরেও সন্তান দিয়ে দিয়েছেন কে? হতাশ হবেন না, তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দেন, আর তারা যে দোয়াগুলো করেছেন এই দোয়াগুলো আপনিও পড়েন, আল্লাহর কাছে চান। ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর দোয়া করেছেন। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তার দোয়া তুলে দিয়েছেন। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করে তাকে তিনি জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম আর তাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ আমি আল্লাহ দান করে দিলাম। সন্তান হয়ে গেল। আল্লাহ বললেন, যাও এবার তোমার এই সন্তান আর স্ত্রীকে মক্কায় নির্বাসনে নির্জন জায়গায় মরুভূমিতে ফেলে রেখে চলে আসো। লম্বা ঘটনা, এগুলো আপনারা জানেন। ফেলে চলে এসেছে। আমি বলছিলাম কুরবানি কবুল হওয়ার জন্য এই শিক্ষাটা থাকতে হবে। দেখেন কেমন, যে আল্লাহ যখন যেটা চাইবেন আল্লাহর জন্য সব দিয়ে দিব আমি, এই রকম মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ বলেছেন, যাও ইব্রাহিম, 86 বছর তো সন্তানই পাও নাই, এখন পাইছো, এই সন্তান আর স্ত্রী উভয়কে মক্কায় নির্বাসনে দিয়ে আসো। তিনি কি সেটা পালন করেননি? করেছেন। এরপরে ছেলেটা বড় হয়েছে, তিনি আশায় ছিলেন যে আল্লাহ হয়তো বলবেন, যাও এবার বউ বাচ্চাকে বাড়ি ফিরাই আনো, অথবা তুমি গিয়ে তাদের সাথে সেখানে বসবাস করো। কিন্তু দেখা গেল না, ঘটনা ঘটছে উল্টা। একদিন তিনি স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে জবাই করছেন। আপনারা তো স্বপ্নে দেখেন, কত ধরনের উল্টাপাল্টা স্বপ্ন আপনারা দেখেন মাঝে মাঝে। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক? না, এক নয়। আমাদের স্বপ্ন কত রকমের, কত রঙের, কত ঢঙের, কত তামাশার স্বপ্ন। আর নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো আল্লাহর কাছ থেকে আসা ওহী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন বড় হয়ে গেল, এবার তিনি স্বপ্নে দেখলেন তিনি বাবা হয়ে তার নিজের ছেলেকে জবাই করছেন। তিনি এবার তার এই স্বপ্নের কথা তার ছেলের কাছে গিয়ে ব্যক্ত করলেন। দেখেন কোরআনে কারীমে ঘটনাটা এভাবে এসেছে,
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তিনি গিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, কি সুন্দর আদর করে রেখেছেন, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। বাবা কেমন চিন্তা করেন, জোর করে চাপিয়ে দেন নাই, যেটা স্বপ্নে দেখেছেন ওই কথাটাই ছেলেকে বলছেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, অতএব এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি বলো। ইসমাঈল আলাইহিস সালাম তিনি জানতেন তার বাবা পয়গাম্বর, তার বাবা পয়গাম্বর হিসাবে যে স্বপ্ন দেখেছেন সেটা ওহী, তিনি এটা জানতেন। আর তিনি হতো পয়গাম্বর, এজন্য পয়গাম্বরী সুলভ জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহ যা আদেশ দিয়েছেন তাই করেন, অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্তকারী পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন ছেলে, বাপ কা বেটা। এরপরে দুইজন কুরবানির জন্য রওনা করেছেন। ইবলিস তো আর বসে নাই, ইবলিস গিয়ে হাজেরাকে ধোঁকা দিয়েছে, তোমার স্বামী তো তোমার আল্লাহর খুশির জন্য তোমার ছেলেকে জবাই করে দিচ্ছে। হাজেরা বললেন, কিরে তোমার স্বামী তোমার আল্লাহকে খুশি করার জন্য, কথাটা তুই এইভাবে বললি কেন? তোমার স্বামীর আল্লাহ তোর আল্লাহ না? বুঝছি, তুই তো মানুষ না, তুই শয়তান। তাকে পাথর নিক্ষেপ করে বের করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও শয়তানকে ধোঁকা দিয়েছে, বলেছে আল্লাহ স্বপ্নে দেখাইছেন বলে কি আপনার ছেলেটাকে আপনি কুরবানি দিয়ে দিবেন? আপনি তো নবী, আল্লাহর কাছে বিকল্প দোয়া করলে আল্লাহ সুযোগটা দিতেন, দোয়াটা করেন। তিনি বুঝতে পেরেছেন আল্লাহর পথে আল্লাহর হুকুম পালন করতে বাধা দিতে পারে একজন, সে কে? পাথর নিক্ষেপ করেছেন। তিনটা জায়গায় তিনবার তিনি শয়তানকে পাথর মেরেছেন। আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে, প্রত্যেক বছর যেন হাজী সাহেবরা তাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে শয়তানকে পাথর নিক্ষেপ করে, এজন্য আল্লাহ তাআলা জামরাতে 3 দিন পাথর নিক্ষেপ করে আল্লাহ এটা হজের কার্যক্রম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে যাচ্ছেন, তার ছেলে বললেন, আব্বা আপনি আমার হাত পা বেঁধে ফেলেন, জবাই যখন করবেন হাত পা তো নড়াচড়া হয়ে আপনার সাথে লাগতে পারে, এটা বেয়াদবি হবে আপনার সাথে। সুবহানাল্লাহ। যাদের আব্বা আম্মা আছে ভাই শুনেন, পিতা মাতার সাথে বেয়াদবি করবেন। দেখছেন নবীদের ছেলেরা কেমন ছিল, আর ছেলে তার বাবাকে কি কথা বলছে, আর আপনি তো বাবা ডাকলেন না, এরকম জবাব দেয়, আছে না এরকম? বাবা মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে। আব্বা আম্মা নারাজ তো আল্লাহ, আব্বা আম্মা খুশি তো আল্লাহ। তিনি বাধার প্রস্তুতি নিচ্ছেন। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা বাঁধবেন না, আমি একটু নড়াচড়া করব না। তার পিতা তখন বললেন, বাবা এখন আবার না বাঁধার জন্য কেন বলতেছ? তিনি বললেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনকে জিজ্ঞেস করতে পারেন যে মনে হয় রাজি খুশি ছিল না, এই জন্য জোর করে বাপ তার ছেলেকে জবাই করে ফেলেছে, এই প্রশ্নও যেন উঠতে না পারে, আপনি আমাকে নির্দ্বিধায় জবাই করেন, আমি একটুও নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। এবার বাবা তার ছেলেকে বলতেছিলেন, বাবা আমি তো 86টা বছর তোমার জন্য অপেক্ষা করছি, আমার মনে বড় জ্বালা, তোমার জন্মের পরে আমি তোমাকে কুলেও ঠিক মতো নিতে পারি নাই, এখানে মরুভূমিতে ফালায় চলে গেছি, তোমার চেহারাটা দেখলে আমার কলিজাটা ছটফট করবে, আমি তোমাকে উপুর করে জবাই করব। ছেলে বললেন, আব্বা ঠিক আছে, এটাই ভালো হবে, জবাইয়ের সময় আমার চেহারা না দেখলে আপনার মনে অত বেশি দয়া মায়া কাজ করবে না। এজন্য কোরআন শরীফে কথাটা এভাবে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর বাপ বেটা দুজনে আত্মসমর্পণ করে, ওয়া তাল্লাহু লিল জাবিন,
যখন জবাই করার জন্য উপর করে শুইয়ে দিলেন, আল্লাহ দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে যাচ্ছেন। আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين। তিনি তখন তার ছেলেকে উপর করে শুইয়ে জবাই করতে যাবেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছো। শুনো ইব্রাহিম, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা তোমার জন্য বড় রকমের একটা পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম, আমি তোমাকে 86 বছর সন্তান দেই নাই, দিয়েছি দিয়ে এরপরে কুলে নেওয়ারও চান্স দেই নাই। দেখতে চেয়েছিলাম তোমার জীবনের সবচেয়ে মায়ার জিনিস, সবচেয়ে প্রিয় বস্তুটা আমাকে তুমি দিয়ে দাও কিনা। এখন তো দেখছি তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসটাই তুমি আমাকে দিয়ে দিতে চাচ্ছ। আমি খুশি হয়ে গেছি, এখন তোমার ছেলেকে আর জবাই দিতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে আরো উত্তম একটি পশু জবাই করার জন্য তোমাকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ঘটনা শেষ হয়নি। তিনি বলেন, ইব্রাহিম, তোমার কাজটা আমার বড় পছন্দ হয়েছে। তোমাকে অনুসরণ করে কিয়ামত পর্যন্ত মানুষ যেন তোমার স্মৃতিকে ধারণ করে রাখে, এজন্য তোমার সন্তানরা এইভাবে করে কিয়ামত পর্যন্ত যেন কুরবানির দিনগুলোতে কুরবানির পশু জবাই দেয়, এটাকে আমি একটা বিধান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনাদেরকে কি বার্তা দিল? এই ঘটনা এই বার্তা দিল, যিনি কুরবানি দিবেন তার মনের অবস্থা হতে হবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য যা দরকার সব করবেন, আল্লাহর খুশির জন্য জীবনের সমস্ত কিছু উজাড় করে দেওয়ার মন মানসিকতা আছে যার, কুরবানি কবুল হবে তার। তাহলে এই মোট 8টি গুণাবলী উল্লেখ করলাম, যেগুলো কুরবানি দাতার মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং এগুলো না থাকলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আলোচনার শেষাংশে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা বাংলাদেশে নিরাপদে নির্বিঘ্নে কুরবানির পশুর হাটে গিয়ে কুরবানির পশু ক্রয় করে আমরা নিরাপদে কুরবানির পশু জবাই করতে পারছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কি অবস্থা আপনারা জানেন। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে এই নতুন যে সরকার এসেছে, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, তার একটা ভিডিও দেখলাম। নিজে বক্তব্যে বলে গোমাংস খাওয়া যাবে না, আবার দেখলাম নিজে 3 বাটি খেয়ে ফেলছে। আপনারা ভিডিওটা দেখছেন কিনা? এরা ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের বাড়িঘর, মুসলমানদের সম্পদ লুণ্ঠন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বাড়িঘর নষ্ট করা, এমনকি এখন তারা প্রকাশ্যে পশু জবাই, কুরবানি দিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানুষ মাটি খুললে সোনা রূপা পায়, আর ভারতের উগ্র হিন্দু সন্ত্রাসীরা এরা মাটির নিচে গেলে এরা মসজিদের জায়গায় মন্দির পায়। কথা বুঝেন নাই? তাদের আদালতে দেখলাম গত সপ্তাহেও একটা মসজিদকে মন্দির বানানোর রায় দেওয়া হয়েছে। এরা কথায় কথায়, এই শুভেন্দু অধিকারী এখন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, এ এতটাই উগ্র, কথায় কথায় মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। আমি বলবো, আয়নায় তুই তোর আর তোর নিজের বাপদাদার চরিত্র দেখ। তোরা এতটাই সন্ত্রাসী, তোরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে তোরা তো উগ্রবাদ আর সন্ত্রাসবাদের
পরিচয় গোটা বিশ্বে তোমরা নতুন করে তুলে ধরেছ। এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা প্রায় 700 বছর শাসন করেছেন, এরপরে ব্রিটিশরা আরো 200 বছর শাসন করেছে। 1947 থেকে 2027 79 বছর ধরে ভারতবর্ষ শাসন করছে হিন্দুরা। এরা যেই পাতে খেয়েছে সেটাকেই ফুটা করে দিয়েছে। কথাটা কেন বললাম? এই 79 বছর ধরে তারা ভারতকে শাসন করছে, কিন্তু এর আগে আমাদের পূর্বপুরুষরা 700-800 বছর শাসন করলো। কোনোদিন কি কোনো মন্দিরকে মসজিদ বানিয়েছে? কোনো অমুসলিমকে নির্যাতন করেছে? আচ্ছা, এই বাংলাদেশে যে আমরা 90% মুসলমান, আমরা কি প্রকাশ্যে হিন্দুদেরকে পূজা করতে নিষেধ করেছি? এরপরেও আমরা নাকি উগ্র, আমরা নাকি সন্ত্রাসী। আর তারা পশ্চিমবঙ্গে কি করেছে? প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করেছে। শুভেন্দু, নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছ। তোমার যে হিন্দু অনেক খামারিরা, তারা কয়েক বছর ধরে গরু পালন করলো, এটা বিক্রি করে ভালো দাম পাবে। এখন তাদের কি হবে? অনেকে তো আছে সুদে টাকা নিয়ে খামার করেছে। হিন্দুদের মধ্যে তো সুদ আছে, এই মহাজনরা চড়াভাবে সুদ আদায় করবে, গরু সুদ্ধা নিয়ে যাবে পরে। এই বিজেপির ভবিষ্যৎ আজকে বলে দিলাম, লিখে রাখতে পারেন, ভবিষ্যতে মিলাবেন। আমি মারা গেলে এই কথাটা ইউটিউবে থাকলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্ম যেন মিলিয়ে নেয়। বিজেপি ধ্বংস হয়ে যাবে, ভারতবর্ষে গেরুয়া পতাকা থাকবে না, গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উড়বে। এটা বলে গেলাম, এটা আমার কথা নয় তো, এটা 1500 বছর আগে বলেছেন হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। এই শুভেন্দু তার এক বক্তব্যে বলেছে, সেই উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, এই সব কিছু নিয়ে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। আর আমরা বলি পাগলের সুখ, এটা লুকে বলে মনে মনে, আর আমি বলি এদের সুখ বলে বলে, পাগলের সুখ বলে বলে। এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আর বাংলাদেশকে নিয়ে আজে বাজে কথা বলো না। কথায় কথায় এই লোকটা বলে পেঁয়াজ বন্ধ করে দেব, পেঁয়াজ আলু বন্ধ করে দিব। তো আমরা বলি তোমারটা তুমি বন্ধ করে রাখো, অসুবিধা আছে। আচ্ছা, আপনার কাছে টাকা আছে, এক দোকানে না পাইলে দোকানের কি অভাব আছে? ব্যাককম। তোমাদের সবচাইতে বড় বাজার হলো বাংলাদেশ, এটা আমরা জানি। আমি সরকারকে বলবো, কয়েক সপ্তাহ বর্ডার বন্ধ করে এদের পণ্য না এনে অন্য দেশ থেকে আনেন। আমাদের পার্শ্ববর্তী আরো অনেক দেশ আছে, এগুলো পাওয়া যায়, আনেন। দেখবেন এটা না খেয়ে মরবে, ওরা না খেয়ে মরবে। শুভেন্দুকে বলবো, তোমার মুখে লাগাম দাও। সেই দেশের সাংবাদিকদেরকে আমরা বলবো, এরা দেখবেন টিভি চ্যানেলগুলোতে এমন এমন করে কথা বলে, উস্কায় দেয়, শুধু মানুষকে উস্কায় দিচ্ছে না, এগুলো বন্ধ করেন। আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবেন না। মাঝে মাঝে তো এরা বলে দখল করে ফেলবে। আসো না, দখল করতে আসো, যেভাবে আসবা বাংলাদেশের মানুষ পিটাইয়া তারপরে বর্ডার দিয়ে বাইর করে দিবে। এত সহজ নয়। বাংলাদেশকে নিয়ে কথা বললে তোমাদের মানচিত্রও ঠিকঠাক থাকবে না। তোমাদের মানচিত্রের দিকে তাকায়, সব টুকরা টুকরা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের এই বেয়াদব সরকারকে বলবো, প্রকাশ্যে কুরবানি দেওয়া নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিয়ে আগুন নিয়ে খেলা করছেন। আগুন দিয়ে খেলা বন্ধ করুন, মুসলমানদেরকে তাদের কাজ করতে দেন। যার যার ধর্ম সে নিরাপদে পালন করবে। তোমরা গিয়ে গরুকে মা ডাকো, মাতা ডাকো, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। তোমরা মায়ের জায়গায় বাপও ডাকো, এতেও আমাদের কোনো অসুবিধা নাই। তোমরা গরুর মূত্র পান করো, যদি তোমাদের দরকার হয় গোবর শুদ্ধা খাও, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা তো উৎসবের সাথে, আনন্দের সাথে কোরবানির সময় আসলে আমরা পশু জবাই দেই, আমরা গরু জবাই করি, ছাগল বা অন্যান্য পশু আমরা জবাই করি। এটা আমাদের কাছে আনন্দ, আমাদের ধর্ম আমরা পালন করব। আমাদেরকে বাধা দেওয়ার এখতিয়ার দুনিয়ায় কারো নাই। এই বেয়াদব সরকারকে বলবো, বেয়াদবি বন্ধ করো, মুসলমানদেরকে স্বাধীনভাবে কুরবানি আদায় করতে দাও। যদি এটা না করো, তাহলে আগুনের এই লেলিহান শিখা জ্বলে উঠলে তোমাদেরই কপাল পড়বে। সতর্ক করে দিলাম। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা
কুরবানিদাতার 8টি গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আল্লাহ যেন এই সকল গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।